সুন্দরনগরের রাজার পোশাক সেলাই করত যে দর্জি, তার ছেলে ছিল মহা ধড়িবাজ। নিজে দর্জিপুত্র হলেও ভাবে ভাবে সে কোনো রাজপুত্রের থেকে কম কিছু ছিল না। এই যে বেশ তো ফল সাজিয়ে বসেছো, বেচা কেনার আগে আমাকে যে একবার চেখে দেখতে হবে। এই রে, আবার সেই আপদটা এসে গেছে। না না, ছাড়ো দেখি, নিজের থেকে না দিলে কিন্তু তুলে নেবো। হ্যাঁ, ও যা সব মিষ্টি সাজিয়ে রেখেছো দেখেই তো মন ভরে যাচ্ছে। খাবো কি? কে খেতে বলেছে তোমায়? আর রোজ রোজ বিনা পয়সা খেয়ে যাবে, সেটি হবে না। কি? আমি কিনা খাবো কি রে? হ্যাঁ, সেগুড়ে বালি। এবারে ওই সরাসরি রাজা মশাইয়ের কাছে নালিশ ঠুকতে হবে। দেখ, দিন দিন ছেলেটার জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আর পারা যাচ্ছে না। না না, আজ একবার ফিরুক, তারপরে মজা দেখাচ্ছি। ছি 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 ছি, রাস্তাঘাটে যেখানে যে দেখছে সেই ছেলের নামে নালিশ করছে। এই ছেলের জন্য আমি তো এবার রাজামশাইয়ের কাছে মুখও দেখাতে পারবো না। এবারে দরকার পড়লে আমি নিজে ওকে রাজামশাইয়ের কাছে নিয়ে যাব। কপালে দুঃখ আছে মনে হচ্ছে। এই দর্জি পুত্র হয়ে থাকলে এরকম করে জীবনটা কেটে যাবে। কোথায় রাজপুত্রের মতো ফুর্তি করে দিন কাটাবো তা না, খালি চেয়ে চিনতে লুকিয়ে চুড়িয়ে থাকতে হচ্ছে। ধুর, না না, যে করি হোক ভাগ্য বদলাতে হবে। এই পোশাকখানা তো আমাকে বেশ মানাবে। তবে আর কি, এবার এই রাজপুত্রের পোশাক পরি আমি বেরিয়ে পড়বো ভাগ্য ফেরাতে। এই জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ঘুরপাক খাচ্ছি, আর তো পারছি না। ও মা, এমনি ভাবে বসে আছো কে ভাই তুমি? পোশাক দেখে তো মনে হচ্ছে তুমি কোনো রাজপুত্র। এই যেই হোক, একবার যখন আমাকে রাজপুত্র বলে ভেবেই ফেলেছে, তখন তেমন ভাবেই থাকতে হবে। তুমি ঠিকই বলেছো, আমি আসলে একজন রাজপুত্র। তবে আমি এখন ওই অজ্ঞাতবাসে আছে কিনা তাই তোমাকে পুরো পরিচয় দিতে পারবো। আচ্ছা বলো তো, এখন এই জঙ্গল থেকে বেরিয়ে পাশের রাজ্যে যায় কি করে? ও হো হো হো, আমি তো সেখানেই যাচ্ছি। এসো, তোমাকে বেরোনোর পথ আমি দেখিয়ে দেব। আসলে জানো, আমার একটা ফাঁড়া ছিল বলে আমিও নিজের রাজ্য ছেড়ে, রাজপ্রাসাদ ছেড়ে এই জঙ্গলে এক মুনির আশ্রমে বড় হয়েছি। আমার 21 বছর বয়স হলে তবেই আমি আমার রাজ্যে ফিরতে পারবো। এখন সময় হয়েছে, তাই তো আমি নিজের রাজ্যে ফিরছি। কিন্তু তুমি ফিরে গেলে তোমার সবাই চিনবে কি করে? কেন? এই যে আমার নাম খোদাই করা এই তরোয়াল দেখে। অনেকটা পথ চলে এসেছি, এদিকে রাতও নামছে। এক কাজ করি বুঝলে, চলো আজকে রাতটা এখানেই কাটিয়ে দিই। হ্যাঁ, সেই ভালো। আমি শুধু ভাবছি আমি কত বছর পরে আবার আমার রাজ্যে ফিরব। সেদিন রাতে রাজপুত্র যখন ঘুমে অচেতন, রাজপুত্রের পাশ থেকে তরোয়ালটা তুলে নিয়ে রওনা দিল দর্জিপুত্র। এই সুযোগ, এবার আমি এটা নিয়ে পালাই। সবাই জানবে আমি সেই রাজপুত্র যে ফাঁড়া কাটিয়ে বহু বছর পরে রাজ্যে ফিরে এসেছি। সেই কোন ছোটবেলায় তাকে জঙ্গলে মুনির আশ্রমে পাঠিয়ে দিলেন, এখন সে ফিরে এলে তাকে হয়তো আর চিনতেই পারবো না। রাজকুমার ফিরে এসেছে মহারাজ। সত্যি? তুমি তাকে চিনতে পেরেছো মন্ত্রী? সত্যি মহারাজ, আমি নিজের চোখে তাকে দেখে এসেছি। তার হাতে সেই রত্নখচিত রাজ তলোয়ারও আছে। চলুন চলুন তবে যাই, রাজকুমারকে বরণ করে অন্দরমহলে নিয়ে আসি গিয়ে। দর্জিপুত্র রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। চলে এসেছেন মহারাজ, মহারানী, মন্ত্রীমশাই সকলেই। মহারানীর হাতে বরণ ডালা। এই তো সবাই চলে এসেছে। ব্যাস, এবার বাকি অভিনয়টুকু ভালো করে করলেই আমার সত্যি সত্যি রাজপুত্র হওয়ার আটকায় কে? ওমা, আমার মানিককে এমন দেখাচ্ছে কেন? চোখ মুখ কেমন যেন শুকনো শুকনো। হ্যাঁ হ্যাঁ, খানিক ক্লান্তও দেখাচ্ছে বটে। দাঁড়ান দাঁড়ান,
ও কাকে বারণ করছেন? ও যে নকল। আসল রাজপুত্র তো আমি। ওই ঠগ আমার তরোয়াল হাতিয়ে নিয়ে পালিয়ে এসেছে। এই রে, আসল রাজপুত্র এসে আমার সব পরিকল্পনা ঘেঁটে দেবে না তো? না না না, কিছুতেই কাউকে বুঝতে দিলে চলবে না। ব্যাপারটা কেমন হলো মহারাজ? কিছু একটা গন্ডগোল হয়েছে বই। আমার তো কেমন একটা সন্দেহ সেই কখন থেকেই হচ্ছে। না না, এখন কে যে আসল আর কে নকল বুঝি কি করে? যত সব ওই বানানো কথা বলেই ছেলেটা ধাঁধায় ফেলতে চাইছে। ওর ফাঁদে কিন্তু মোটেও পা দেবেন না। আমি আসল রাজপুত্র, ওই ঠকবাজকে বরং গাড়দে ভরুন। এবারে কে আসল আর কে নকল রাজকুমার সেটা বের করার দায়িত্ব তোমাকেই দিলাম মন্ত্রী। কে আসল আর কে নকল বুঝতে গেলে ওদের দুজনের অভ্যেসটা ঝালিয়ে দেখতে হবে। তাই প্রথমেই দুজনের খাওয়ার ধরনটা দেখি। দুজনকে পাশাপাশি খেতে দেওয়া হয়েছে। মহামন্ত্রী লক্ষ্য করেন দর্জিপুত্র চেয়ারের ওপর পা তুলে হাতে খাবার নিয়ে গোগ্রাসে খাচ্ছে, আর রাজপুত্র মাটিতে বসে খাবার সাজিয়ে পরিপাটি করে খাচ্ছে। যা ভেবেছি ঠিক তাই। একজন যখন পরিপাটি করে গুছিয়ে খাচ্ছে, অন্যজনের যেন খাবার দেখে আর তর্স হইছে না। না না না, এ ছেলে রাজপুত্র হতেই পারে না। অন্য দিয়ে পরীক্ষা তো হলো, এবার অস্ত্র দিয়ে যাচাই করতে হবে। তারপরে হবে যুদ্ধবিদ্যার পরীক্ষা। এই আমার কেমন পোশাকের ছিড়ি? রাজপুত্র এমন পোশাক পরে বুঝি? এমন ঢেলে ঢালা পোশাক সেলাই করে যে, তাকে ডাকো দেখি। এ ছেলের তো দেখি সেলাই ফোড়াইয়ের দিকে নজর। না না, এ কিছুতেই রাজপুত্র হতে পারে না। এবার অস্ত্র চালিয়ে দেখাতে হবে। রাজপুত্র বলে কথা, অস্ত্র না চালালে চলবে কি করে? এই মরেছে, আবার কি গেল? না না, ওনারটা ফোন দিয়ে আঁটতে হবে। যখন দুজনেই তৈরি হয়ে গেছে, তখন নিশানায় তীর ছুঁড়ে দেখাও দেখি কে কেমন নিশানায় মারতে পারে। বাহ বাহ, যেমন তীর ছুঁড়ছে তাতে তো এই ছেলে নিঘাত রাজপুত্র। এবার তোমার পালা, মেরে দেখাও দেখি। এই যা, করে নাও যে তুমি রাজপুত্র নও। নিশানায় তীর লাগালে বুঝি রাজপুত্র হওয়া যায়? ওইসব তো সেনাপতির কাজ। আমি রাজপুত্র, তে রাজ্য শাসন কিভাবে করতে হয় সেটা ভালোভাবেই জানি আমি। কি মন্ত্রী, আসল নকলের ফারাক করতে পারলে? আমি নিশ্চিত মহারাজ, যে ছেলেটা তরোয়াল নিয়ে এসেছিল সে আসল নয়। তার খাবার ধরন, পোশাকের জ্ঞান আর অস্ত্র চালনার কায়দা দেখেই বুঝে গেছি সে আসলে একজন জোচ্চোর। আমার সামনে হাজির করো ওদের। প্রণাম মহারাজ। ফাঁড়া কাটানোর পরে ফিরে এলে সাধু বাবা বলেছিলেন বটে, রাজপুত্রকে এক রাত কাঁটার বিছানায় খালি গায়ে শুতে হবে। পরের দিন সকালে যদি তার পিঠে কোনো ক্ষত না থাকে, তবে নতুন রাজা হিসেবে তার রাজ্যাভিষেক হবে। বেশ, তবে আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। সব জেনে শুনে আর ওই বিছানায় শোবো নাকি? মোটেই না। যাতে আমার পিঠে কোনো ক্ষত না হয় সেই ব্যবস্থা তো আমাকেই করতে হবে। রাজামশাই যেমন বলেছেন তেমনই করতে হবে। না না না, পিঠের ক্ষত এড়ানোর জন্য তাকে মিথ্যে কথা বলতে পারবো না। এই তো দুজনেই হাজির হয়েছে। এবারে তাহলে ক্ষত দেখে বিচার করতে হয়। এই যে আমার পিঠে কোনো ক্ষত চিহ্ন নেই। সে তো দেখতেই পাচ্ছি। আর অন্যজনের কি অবস্থা? আমার পিঠে কাঁটার ক্ষত আছে মহারাজ, তাই অন্যজনকেই রাজা হিসেবে বরণ করে নিন, আর আমাকে যা শাস্তি দেবার তাই দিন। আমি আমার রাজপুত্রকে পেয়ে গেছি। এটা কেমন হলো? কে আসল আর কে নকল ধরার জন্য এই পরিকল্পনা আসলে আমারই ছিল। জানতাম যে নকল সে ক্ষত এড়ানোর জন্য বিছানাতেই শোবে না। এবার মানে মানে বলো দেখি, তুমি কে? আমাকে মাফ করে দিন মহারাজ। আমি আসলে এক দর্জি পুত্র। রাজপুত্রের পোশাক পরে নিজেকে রাজপুত্র ভাবতে শুরু করেছিলাম। আমার অন্যায় হয়ে গেছে মহারাজ। রাজার পোশাক পরলেই রাজা হওয়া যায় না। তাই তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। এরপর
জালিয়াত দর্জিপুত্রকে নিয়ে গিয়ে গারদে ভরা হলো আর আসল রাজপুত্রকে বরণ করে তার অভিষেকের ব্যবস্থা করলেন মহারাজ।